আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ক্লাস 6 এর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর সূচক ও ভিত্তি সম্পর্কে। সূচক ও ভিত্তি কাকে বলে? কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। কি বলল? কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে, মানে একটি উৎপাদক যতবার গুণ আকারে থাকবে সেই সংখ্যাটিকে বলবে সূচক এবং সেই উৎপাদকটিকে বলবে ভিত্তি। আচ্ছা দেখো, এখানে আমরা লিখেছি 8। এই 8কে আমরা কীভাবে লিখতে পারি বলো দেখি? 2 গুণন 2 গুণন 2, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। 2 2 4, 4 2 8। আচ্ছা, তাহলে ফলাফল একই হলো, 8 সমান 2 গুণন 2 গুণন 2। হ্যাঁ, এখন দেখো আমরা একই সংখ্যা 2কে 3 বার গুণন করলাম। 3 বার গুণন করে কিন্তু আমাদের 8ই হচ্ছে। এখানে যে একই উৎপাদক যতবার গুণ, একই উৎপাদক আমরা কয়বার গুণন করলাম? 3 বার। তাহলে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক। হ্যাঁ, এখানে আমাদের, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, কাকে গুণন করলাম? 2কে। কতবার গুণন করলাম? 3 বার। এই যে 3 বার। এখন এই 3কে বলা হচ্ছে সূচক এবং এই 2কে বলা হচ্ছে ভিত্তি। হ্যাঁ, এখন আমরা আসি, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, একই উৎপাদক কতবার গুণ আকারে? এখানে 3 বার। সেই সংখ্যাকে 3কে 3 বার গুণন এই 3কে কি বলে? উৎপাদকটির সূচক। এই উৎপাদকটির সূচক, এই 3কে বলা হয় সূচক এবং উৎপাদকটিকে, এই যে উৎপাদক 2কে যে বারবার গুণন করলাম আমরা, এই 2কে বলা হয় ভিত্তি। এই 2কে বলা হয় ভিত্তি। তাহলে 2 এর উপর 3 এর মানে কি বলো তো দেখি? 2 এর উপরে 3 মানে হলো এই 2কে 3 বার গুণন। কতবার গুণন? 3 বার। তাহলে কত হচ্ছে দেখো? 2 2 4, 4 2 8। ওকে, এখন আমি যদি দিই 3 এর উপর 2 বার গুণন, তাহলে কত হবে? তাহলে হবে 3 গুণন 3। 3 এর উপর 2 মানে 3 গুণন 2। 3কে 2 বার গুণন করা হয়েছে। এই যে কতবার গুণন করা হলো সেই সংখ্যাকে বলে সূচক। সেই সংখ্যাকে বলে সূচক এবং এই উৎপাদকটিকে বলে ভিত্তি। তাহলে হয়ে গেল সূচক এবং ভিত্তি। সূচক কোথায় থাকে? উপরে, ভিত্তি থাকে নিচে। এখন এটা গেল আমাদের সংখ্যা, এটা গেল আমাদের সংখ্যা। এখন যদি আমরা অক্ষর চিন্তা করি, মনে করো এর উপরে 3 দেওয়া, তাহলে এর উপরে 3 মানে কি? এর মানে হলো একে 3 বার গুণন। হ্যাঁ, একে 3 বার গুণন। এই 3কে বলা হয় সূচক, এই একে বলা হয় ভিত্তি। বোঝা গেল? যদি আসে ডি এর উপর 7, এর মানে কি বলতো? এর মানে এই ডিকে ডি দ্বারা 7 বার গুণন করা আছে। কেমন? ডি গুণন ডি গুণন ডি। 3 বার হলো 4 বার, 5 বার, 6 বার, 7 বার। এই 7 বার গুণন করাকে ডি এর উপরে 7 একসাথে লেখা যায়। এভাবেই হচ্ছে সূচক এবং ভিত্তি। এখন দেখো, যদি আমি শুধু এ লিখি, গুণন এ কয়বার গুণন করলাম? 2 বার। তাহলে এটা আমি কি লিখব? এর উপরে 2। আবার যদি আমি বলি যে সি গুণন সি, তাহলে সিকে কয়বার গুণন করলাম? 3 বার। তাহলে এখানে কত লিখবো আমরা? সি এর উপরে 3। আবার দেখো, যদি এমন হয় যে ডি গুণন ডি 2, এর মানে কি বলতো? ভিত্তি একই, এখানেও ডি এখানেও ডি, দুটোই ভিত্তি। হ্যাঁ, দুটোই ভিত্তি। এখানে কয়বার গুণন করা আছে? 1 বার। এখানে কয়বার? 2 বার। তাহলে মোট কত হলো? 3 বার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটা যেহেতু 1 বার, তাহলে আমরা উপরে লিখবো 1। এটা যেহেতু 2 বার, তাহলে আমরা কত লিখবো? 2 প্লাস 2। তাহলে কত হলো? 3। এই হলো 3। এই হলো ডি এর উপর 3। এই 3কে বলা হয় কি? সূচক। এর আরেক নাম পাওয়ার। এর আরেক নাম কি? পাওয়ার। এই যে পাওয়ার। এখন এটাকে আমরা বলতে পারি ডি পাওয়ার 3, ডি পাওয়ার 3, ডি পাওয়ার 2, 2কে 2,
3 কে 3, d পাওয়ার 4, 4 কে হলে 4, 5 হলে 5, 6 হলে 6, যেটা হয় সেটাই তোমরা বলবা। হ্যাঁ, তাহলে সূচক আরেকবার রিভিশন দিই। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যা উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। এখানে আমরা 8কে আমরা লিখতে পারি 3 বার, 2কে 3 বার গুণন করলে আমাদের 8 হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 2কে কতবার গুণন করলাম? 3 বার। এই যে 2 এর উপর 3, এই যে 2কে 3 বার গুণন করলাম, যত